ভয় করে আপনাকে যদি কাজে হ্যাঁ তাহলে আপনি নিজে লাভ করবেন না আপনাকে বেশি করে দেখাবে তাহলে। আসসালামু আলাইকুম, আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমার ভিডিওটা পুরোটা সম্পূর্ণ না টেনে দেখুন। আবারও বলতেছি, যাদের ভালো লাগবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সকাল সকাল উঠে রুটি বানাইছি। শুভ সকাল। রুটি কি দিয়ে খাবো? অভাবের সংসার। রুটি খাওয়ার জন্য বাসি তরকারি আছে। নুসরাতকে বললাম, আম্মু তুমি বাসি তরকারি দিয়ে রুটি খাও। তে নুসরাত বলতিছে না আম্মু খাবো না, গরম গরম রুটি বানাও। আর এই যে পেঁয়াজ মরিচ দিয়ে চাটনি বানাইছি। নুসরাত বাবু খাচ্ছে, এপাশে নেহা বাবু খালি পানি খাচ্ছে, একটু মরিচ দিয়ে রুটি খাইছে। আর এটা আমার ভাস্তা বইয়ের ছেলে, আমার নাতি হয়, পিয়াল বাবুও আসছে, তো রুটি খাচ্ছে। আর নেহা বাবু দুষ্টামি করতেছে। থাক খাক সরো। তো নুসরাত আর পিয়াল মিলে খাচ্ছে। রুটিগুলা দেখাও পিয়াল, একটা ভালো একটা রুটি দেখাও তো। এগুলা কাঁচা পানি দিয়ে রুটি বানাইছি, রুটি গোল হয় নাই। কাঁচা পানি দিয়ে গরম গরম রুটি খেতে ভালো লাগে। এখন পিয়াল আর নুসরাত খাচ্ছে, আর নেহা বাবু এর পাশে দুষ্টামি করতেছে। নেহা মাম, এ বালতির মধ্যে মাম রাখছি, মাম তো না পানি। নেহা মাম করছে, আমিও মাম করছি। তো কে খাবে? মাম খাবে না? নাও খাবে না, তোমরা খাও। নাও খায় নাও তোমরা। আচ্ছা নেহা রুটি খাবে না? আর দাও, নেহার হাতে দাও। হ্যাঁ, তো দেখেন আমাদের বাচ্চারা কখনো বলে না যে মাছ মাংস দাও। আমার নুসরাত যা দিবেন তাই দিয়েই খায় উঠবে, বলবে না, জেদ করবে না যে আম্মু আমাকে মাছ দাও, মাংস দাও। তো মেয়ে মানুষ বাবা মার কষ্ট বোঝে। ও ছোট থেকে দেখতেছে বাবার কত কষ্ট, এজন্য ও বোঝে, কখনো চায় না। ওই আরও নিজের থেকে আমাকে বলতেছে আম্মু মরিচ পেঁয়াজ দিয়ে চাটনি করে দাও, আমি রুটি খাবো। মেয়ে মানুষ আসলেই বাবা মার কষ্ট বোঝে। আমরাও যেরকম বাবা মার কষ্ট বুঝছি, ছেলে মানুষেরা হয়তো বা বোঝে। আমার তো ছেলে বাবু নাই, আমি তো বলতে পারবো না। তোমরা খায় নাও। মাটির চুলাটায় রান্না নাই, মাটির চুলাটা নষ্ট হয়ে গেছে। আজকে মাটির চুলাটা পরিষ্কার করব। অনেকদিন ধরে পড়ে থাকলে হাত দিতে ভয় লাগে। এই চুলার ভিতরে সাপ পোকামাকড় থাকে। তো দেখেন মাটির চুলাটা নোনা ধরে গেছে। আমাদের এগুলা শীতানো মাটি, শুকায় না, বৃষ্টির পানিতে ভিজে ভিজে শীতে আছে। আজকে চুলাটা পরিষ্কার করে নেব। চুলাটা পরিষ্কার করতেছিলাম, নেহা বাবু আসে, দেখো আমার থেকে টুলটা নিয়ে চলে গেল। মাথায় রাখছে ওর টুল, দেখাও মাথায় রাখছে টুল। এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব। অনেক দিন থেকে রান্না বান্না করা হয় নাই। আমার মাটা অনেক অসুস্থ, আপনারা তো জানেনই। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মার ধীরে ধীরে একটা করে বিপদ আরও বাড়তিছে। আল্লাহ আমার মার কপালে কি লিখে রাখছে জানি না। আমার মার সেলাই পুরোটাই খুলে দিয়ে গজ দিয়ে পরিষ্কার করতেছে। আমার মার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। বাড়ির সমস্ত ময়লা ঝাড়ু দিয়ে তুলে নিলাম। সবকিছু পরিষ্কার করার পর দেখতেছি মুরগিগুলা খুব চিল্লা পাল্লা করতেছে। খাবার খেতে দেওয়া হয় না। এটা শীতের সময়ে দরজার মধ্যে একটা কাপড় লাগাই দিচ্ছি। পাখিগুলাও চিল্লাচ্ছে। মা দেখো মুরগিগুলা খুব ক্ষুধা লাগছে, বাইরে চলে আসতেছে। যাও যাও যাও, এত খায়। আর মাশাআল্লাহ আমাদের মুরগিগুলা অনেক সুন্দর আছে। এখানে খাবার রাখছি, খাবারটা নিয়ে নেই। খাবার দিচ্ছি, দেখেন বাইরে চলে আসতেছে। যা 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 যা, এখানেই খাতে চলে আসছে। মা দেখো কত ক্ষুধা লাগছে। তাহলে
এখানেই খাতে চলে আসছে ওরা। যাও 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 যাও, আসো 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 আসো, আসো আসো, এখানে আসো এখানে আসো, যাও 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 ভিতরে যাও। এই তো খেতে দিছি, ওরা খাচ্ছে আর ঘোরাঘুরি করতেছে, ওরা খাবারই পাচ্ছে না। আর একটু ছিটাই নেই, না না নাও নাও, যাও 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 যাও, আট আট আট, যাও যাও, খাচ্ছে কত সুন্দর। যাও, পাখিগুলাও অনেক চিল্লা পাল্লা করতেছে, নুসরাতের পাখি। তো নুসরাতের পাখিকে খাবার খাইতে দিব, পরিষ্কার করে নেই দেখি আছে নাকি। খাবারটা পরিষ্কার করে আবার একটু খাবার দিয়ে নিলাম, যেহেতু চিল্লাচ্ছে। দাঁড়া দাঁড়া, খাবার খেতে দিচ্ছি, এত চিল্লাচ্ছে। নে নাম, যা এখন যা, আয় 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 আয়। ট্রেটাও নোংরা হয়ে গেছে, ট্রেটা এখন পরিষ্কার করে নেব পাখির। আর একে একে আমার বাসার পশু পাখিগুলাকে খাবার দিচ্ছি। ওরা তো অবলা, ওদেরকে আগে খাইতে দিতে হয়। তো মুরগিগুলাকে খাবার দেওয়া শেষ, পাখির ট্রেটাও পরিষ্কার করা শেষ, পাখিগুলাকে খাবার দেওয়া শেষ। এখন যাব, ছাগলগুলো আছে ছাগলকে দিতে যাব। ছাগলের খ্যার মাখা হয়ে গেছে, ভুসি দিয়ে খ্যারটা মেখে নিলাম। আর এপাশে এই যে এখনো বাসার বাসি কাজকর্ম তো সারিচ্ছি ধীরে ধীরে। এগুলা এখনো বাসার বাসি প্লেট হাঁড়ি পাতিল মাজানোই হয় নাই। ছাগলগুলাকে যা খেতে দিব, এখানে ভুসির বালতিটা রেখে দিলাম। এখন বাইরে যাব। আপনাদের ভাইয়া সকালবেলা ছাগলগুলাকে বের করে বাসি, এগুলা গতকালকের বাসি খাবারগুলা দিয়ে রাখছিল, খায় নাই। এখন আমি এই তো খ্যার মাখায় আনলাম, খাবারগুলা খাচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর রোদ আসছে হালকা হালকা, শীতের সময় সব সময় তো রোদ পাওয়া যাবে না। এখন এখানে বাঁধি বাইরে, যে সব সময় যেন একটু রোদ পায়। তো ছাগলগুলা খাচ্ছে। তোমাদের বরাবর ছাগলগুলা দেখাও। ভাবিদের ছাগলকে সোয়েটার পরাইছে, দেখাও সুন্দর করে সোয়েটার পরাইছে ভাবিদের ছাগলটাকে। শীত পড়ে গেছে, সবারই শীত। আর আমরা এখনও ছাগলগুলাকে সোয়েটার পরাই নাই, অত শীত না আমাদের ঘরের দরজা টরজা লাগাই দিই। আর ওই তো ছাগলগুলা খাচ্ছে, তো খেয়ে নিই। শীতের সময় রোদে দাঁড়ালে যাতে ইচ্ছা করে না, মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি। হালকা রোদ পড়তেছে আর কত সুন্দর মজা লাগতেছে, কিন্তু না, দাঁড়িয়ে থাকলে হবে না। ছোট দিনের বেলা, এখন বাসার ভিতরে আমি যাব। ঘরগুলা গুছাইছি, রুমগুলা ঝাড়ু দিছি, সব কিছু পরিষ্কার ঘরগুলা গুছাইছি, গুছায়ে বাহির হয়ে আসছি। আসার পর নুসরাতের রুমটাও পরিষ্কার করছি, আমাদের রুমটাও করছি, দরজা খুলছি, জানালাগুলা খুলি নাই শীতের সময়। তো সব কাজ রুমের কমপ্লিট করে আসে। এপাশে তো প্লেটগুলা মেজে নিছি, নেওয়ার পরে এখন এই গরুর বালতিগুলা ধুইছি। গরুগুলাকে প্রতিদিন খাবার খেতে দেওয়া হয়, নোংরা গন্ধ করে, গন্ধ করলে তো খাবে না। আর এপাশে নেহাবাবু বসে আছে, মাহি বসে আছে। তো এগুলা রেখে দিয়ে আরও তো এখনও বাসার অনেক কাজ আছে, সারাদিন কাজ করলেও শেষ হবে না। এই টেবিলটাও মোছা হয়নি, নেহাবাবু ওষুধ খায় রাখছে, এগুলা সব ওষুধের বোতল খালি, এগুলা ফেলে দিতে হবে। একা হাতে কেটে বেছে নিয়ে চলে আসছি রান্নার কাজে। এই পাশে ভাতটা হয়ে গেছে গ্যাসের চুলার মধ্যে, আর এই পাশে বাসায় রান্নার কিছু নাই, টাকির মাছগুলো ভর্তা বানাবো। তো বিসমিল্লাহ করে কড়াইয়ের মধ্যে সব কিছু ঢেলে দিছি। টাকির মাছ, আলু, কাঁচা একটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, হলুদ, লবণ আর তেল। এখন বিসমিল্লাহ করে চুলাটা জ্বালায় দিলাম। এখন সুন্দরভাবে সবগুলো নেড়ে ছেড়ে দিব। টাকির মাছের ভর্তা বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায়, যে যেভাবে খায়। তেলের মধ্যে ভেজেও শুধু রসুন পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, এরকম করে খাওয়া যায়। যেভাবে খাবেন এই মাছের ভর্তাটা সেভাবেই মজা লাগে। আচ্ছা, সুন্দরভাবে ভেজে নেই। এই তো
নুসরাত বাবু ছিল না, আসছে। এখন রান্না শেষে ভর্তাটা বেটে নেওয়ার জন্য আসছি। দেখাও, ভর্তাটা সুন্দরভাবে ভেজে নিছি। এখন বিসমিল্লাহ করে একটা একটা করে মাছের কাঁটাগুলো বেছে নিব। কাঁটাগুলো বেছে নিয়ে ভর্তাটা বাঁধবো। কাঁটাগুলো বেছে নেওয়া শেষ। সুন্দরভাবে মাছগুলো আগে বেটে নিচ্ছি। কাঁটাগুলো যেন একটা দুটা থাকলেও আউলে যায়। তো আমাদের মতো মানুষেরা কি খাবে বলেন? যে জিনিসপত্রের দাম হয়েছে, আলু পেঁয়াজ রসুন এত দাম হয়েছে। আলু 80 টাকা কেজি। নতুন আলু জীবনে কোনো দিন শুনি নাই যে 500 480 টাকা কেজি হয়। তো আচ্ছা, ভাত বেটে নিই। একটু ভর্তাগুলো বেটে নেওয়া শেষ। এই পাশে মাছটা সুন্দরভাবে বেটে রাখছিলাম, এখন এর ভিতরে দিয়ে উশমিশ করে নিব। আর এই কাঁচা একটু সরিষার তেল মিক্স করে দিব, ভালো লাগবে। এভাবেই এই ভর্তাটা দিয়ে ভাত খেতে মজা লাগবে। নুসরাত বাবু ভর্তা পছন্দ করে, আমাদেরও ভর্তা পছন্দ। সবাই আমি ভর্তা দিয়ে খাই। আপনাদের ভাইয়া একটু ডাল ঝোল হলে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের ভর্তাটাই বেশি পছন্দ। একটু নুসরাত বাবু দেখো তো কেমন হয়েছে। মজা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভর্তাটা উঠাই নেই। এই তো ভর্তাটা বেটে নেওয়া শেষ। এখন এগুলা সব উঠাই নিছি। বাবু আমি এগুলা ধুয়ে নেই, শিলনোড়াটা ধুই, কড়াইটা ধুয়ে নেই। আর তুমি ক্যামেরাটা অফ করে এটা রেখে আসো যাও। বাসার সব কাজকর্ম রান্না বাড়া সেরে কাপড় ছিল গতকালকের, সেই কাপড়গুলো ধুয়ে মেলছি। আমরা যেগুলা প্রতিদিন আমি বাসায় যেগুলা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, মনে করেন হয়তো বা শুধু ভিডিও করলেই হয়। ভিডিওটা করে আপনাদের মাঝে এডিট করে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি তো নতুন, পুরাতন আপুরা যারা ইউটিউবে কাজ করে তাদের সবারই কষ্ট হয়। আমরা এত কষ্ট করে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাই, সেই ভিডিওটা যদি আপনারা না দেখেন আমাদের মনে কতটা কষ্ট লাগবে। আমরা তো সবাই যারা পুরাতন নতুন সবাই আমরা ইউটিউবে কাজ করি একটা আশার দ্বারাই। তো যাই হোক, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা পাশে না থাকলে আমাদের তো পথ চলাটা সহজ হবে না। তো সব কাজকর্ম সেরে আপনাদের ভাইয়া বাসায় আসছে, এগুলা বানগুলো কেটে আনছে আর এই ঘাস কয়টা কিনে আনছে। তো এগুলা দিয়ে আমাদের গরুর হবে না, আমাকে বলতেছে তুমি কেটে নাও। আমি আবারও 1 বস্তা ঘাস কাটতে চলে গেলাম। তো আগে আমি ছোট ছোট করে ছাগলের ঘাসগুলো কেটে নিলাম। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি নতুন, কখন কি বলে ফেলি, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, ঘাসগুলো কেটে নেই। আমার ঘাস কেটে নেওয়া শেষ। আপনাদের ভাইয়াই তো ঘাস কেটে নিয়ে আসছে। অনেক আমাদের পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। যাও। তো এখন আপনাদের ভাইয়া ঘাসগুলো কেটে নিবে। এগুলো আমি কাটছি, তো সব কিছু এলোমেলো করাই আছে। এখন আপনাদের ভাইয়া এই ঘাসগুলো কেটে নিক। সবাই মিলে আবারও ছোটবেলায় ফিরে আসছি। কে কে আপনারা এরকম মাছ ধরতে ভালোবাসতেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ভাইয়া বড় একটা টাকির মাছ না শোল মাছ পাইছে, কলসের ভিতরে রেখে দিল। এপাশে আমিও পানি ছিঁচতেছি, ভাইয়া ভাবি ফাতু, ওই যে বড় ভাইটা দেখতেছে, সবাই আমাদের মাছ ধরা দেখতেছে। এই পাশে বাচ্চারা আছে, আরও ভাবিরা আছে, ওরা ভিডিওর সামনে আসবে না। তো আমি একটা সাপ দেখে মনে হয় ফেল করছি, সাপ কিন্তু নয়। তানিম একটা কুসা পাইছে, ওই কুসাটা ওই হিন্দু কাকাকে দিচ্ছে, ওরা কুসার মাছ খায়।
তানিম দেখাচ্ছে কেমন করছি, ধরে দিয়ে দিল। ভয় দিতে বসছি, আমার বাবুটা চিল্লাচ্ছে। তানিম ওই পাশে তো কুচা মাছ দিয়ে দিল। আপনাদের ভাইয়াও মাছ খুঁজতেছে, আমি পানিগুলো ছিঁচে দিচ্ছি। আর ভাবি একটা সাপ দেখতে পাইছে, ছোটা সাপ, আবারও সরে আবারও যাচ্ছে। ফাতেদার আছে, ওই সবাই করছে। ওই পাশে একটা মাছ, একটা সাপ পাইছে। আপনাদের ভাইয়া লেজ ধরে দেখেন ফিকাই দিচ্ছে। ওই পাশের ভাইয়াটা এত ভয়ে ছিঁড়ে দৌড় মারতেছে, মনে করতেছে তার গায়ে দিবে। ভাইয়াটা ভয় দিচ্ছি, তাও ভাইয়ার দৌড় দেখে হাসি পাচ্ছে। তো সাপটা ফেলে দিল। আর বড় ভাই দেখেন ফিরোজ ভাই দাঁড়া আছে, ভয়ে একটুও নামে না একটা মাছ ধরতে। আমাকে আবার বলতেছে সাপ, আমি আবার ছিঁড়ে দৌড় দিচ্ছি। এক জায়গায় সবাই দাঁড়া আছি। আর ও তো ফিরোজ ভাই তো দেখেন ভয়ে নামেই নাই মাছ ধরতে। ফিরোজ ভাই তো ভয়ে নামেই নাই মাছ ধরতে। আবারও একটা সাপ পাইছে দেখেন। ভাইয়াটা এমন জোরে দৌড় দিচ্ছে, সবাই আমরা হাসতেছি। তো আবারও মাছ ধরার জন্য ভাবি একটু সরে টরে দাঁড়াচ্ছে, আমি দাঁড়ে আছি। মাছটা ধরি নাই একটাও, বুঝি ধরছি আর হাসতেছি ওদের মাছ ধরা দেখেই। আর ফিরোজ ভাই পানিগুলা ছিঁচে দিছে, অনেকই পানি ছিল, মাছের থেকে বেশি সাপই। আপনাদের ভাইয়াও আবারও একটা মাছ পাইছে, বেশি মাছ নাই, কিন্তু মাছটা পাওয়াটা যতটা আনন্দের ততটা এই সবাই মিলে একটা মাছ ধরা, সবাই মিলে একসঙ্গে মজা করা, এটাই ভালো। ছোটবেলায় সবাই মিলে ফিরে আসছি, ছোট বড় সবাই মিলে আমরা মাছ ধরতে নেমে পড়ছি। তো আমার নুসরাতে বলতেছে আম্মু আমি একটু নামবো, আমি বলতেছি নামো না, অনেক সাপ পুকুরে, নামো না। তো ভাবি মাছ খুঁজতে তো বলতেছে একটা মাছ, তো ধরতেছে, আবার বলতেছে যে নাই। আমি বলতেছি ভাবি সাপ, ভাবি ছিঁড়ে দৌড় দিচ্ছে, ভয় দিচ্ছি, তাও মনে ছোটবেলায় ফিরে আসছি দেখে হাসি পাচ্ছে। তো ভাবি ছিঁড়ে দৌড় দিচ্ছে, আর আমাকে বলতেছে যে তোর পায়ের নিচে যদি সাপ থাকে তো ভয় লাগবে না। তো আমি বলতেছি আমি তো কোথাও যাই না, ওখানেই ওই জন্য দাঁড়া আছি সাপের ভয়ে। তো ভাবি একটা সাপ প্লেট দিয়ে ফেলে দিয়ে ছিঁড়ে দৌড় দিচ্ছে, করছে কি ওটা সাপ। তো পিচ্চিরা সবাই বলতেছে ওটা সাপ না, সাপের সঙ্গে মাছও। আপনাদের ভাই এক ধরতে বলতেছে, করছে যাবো না সর, ছোট্ট কই মাছ, ওই কই মাছ নিতে যাবো না। তো ভাবি করছে নে এমনি মাছ পাওয়া যাচ্ছে না, আবার ছোট কই মাছ করে সরে যাচ্ছিস মানে। তো সেটা আবার আপনাদের ভাইয়া নিতে আসছে, আর বলতেছে আমার কলস ভরে গেছে, আমার আর মাছ ধরা লাগবে না। আর তানিম বলতেছে কাকি পুকুরে নাকি মাছ নাই, আপনি দাঁড়া আছেন কা, পুকুর থেকে উঠে বাসায় যান। আর একটা সাপ বের হয়েছে, ছিঁড়ে আমি দৌড়, ভাবি দৌড়, সবাই উপরে পুকুরের উপরে দৌড়। কি মোটা সাপ! ভাইয়া ফিরোজ ভাই তো ভয়ে যাচ্ছে না, মিশাই নাচতেছে, করছে নাগিন নাগিন, আর সবাই হাসতেছে। এটাই আনন্দ মজা, ছোটবেলায় সবাই মাছ ধরা শেষে সবাই মিলে মোটরেতে আসছে মাছ ধরার জন্য। আর আপনার আবার কি ফুটাইছে, কাটা ফুটাইছে, মাছ তো ধরে নিনি আপনি, বড় ভাই মাছই ধরেনি, করছে শিং মাছ ফুটাইছে। হ্যাঁ ভালো করে ধুন। সব মাছ ধুয়ে ধুয়ে তুলতেছে বালতির ভিতরে, ভাবি আর আপনাদের ভাইয়া মিলে তুলিচ্ছে। সব মাছ বেছে বেছে বালতিতে রাখতেছে ফাতু আর আপনাদের ভাইয়া। কাটে গেছে রে, হাসা লাগে। ঢালার মধ্যে ঢালছে, এখন মোটরের থেকে ধুয়ে নিছে মাছগুলা ভালো করে, পড়ে গেল সব। এটা আল্লাহ বলে সব মাছ পড়ে গেছে দেখেন, এরে আল্লাহ। এপাশে দাও, ড্রেনে চলে যাবে। ভাবি আর দুই ভাবি মিলে মাছ নিয়ে কারাকারি, আর আমার আপনাদের ভাইয়া দেখেন অকাম করে দাঁড়া আছে, মাছ ঢালে ফেলে অকাম করে দাঁড়িয়ে থাকে দেখিচ্ছে যে ভাবি আর ছোট ভাবি মিলে তুলতেছে। হ্যাঁ সব অকাম করিচ্ছে, ধোয়া লাগবে না, ভালো করে ধোয়া লাগবে না, ধুন উঠবে না, নেন সব কিছু ধুয়েলেন, সব কিছু। এবার ভাই ধুন, হাত পাও ধো সব। এই তো ভাবি হাতে হাত ধো, সবাই মাছ ধরে আসে হাত পা ধুয়ে নিচ্ছে মোটরেতে। আমার বালতিটা ভালো করে ধুন, গরু পানি খাবে না, গুন্দাবে। ভালো করে ভাবি বালতিটা ধুচ্ছে। হ্যাঁ জাল দিয়ে ঘুষেন। এই তো ভাবিরা মাছ ধুয়ে নিয়ে বাসায় আসছে আমাদের। কই মাছ, কি মাছ দেখেন, মাগুর মাছ, আর এটা কি ভাবি শৌল মাছ, গুছি, এটা কি কয় কানস মাছও পাইছেন না, কানস চোপড়া সব এগুলা দেশি মাছ। মাছটা পাওয়াটা যতটা আনন্দ নয়,
ধরাটাই ততটা আনন্দ। নেহা বাবু মাছ দেখো, নেহা বাবু ঘুম থেকে উঠছে, নেহা বাবু সুন্দর করে মাছগুলা দেখতেছে। এই তো কি মাছ আম্মু এগুলা? পোকা নয়, মাছ মাছ মাছ, হ্যাঁ দেখাও দেখাও ভালো করে দেখাও। টাকি মাছ, শোল মাছ, হ্যাঁ দুইটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।